অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহল মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ব্যাপারে ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে আমরা প্রথমে আপনাদের কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আপনাদের SMS নেওয়ার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। জি। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারে কোনো বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মায়ের নাম হচ্ছে আমার জন্য। আচ্ছা, চট্টগ্রাম থেকে আবু তাহের ভাই জানিয়েছেন যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য। তো আমরা নোট করেছি ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন বলছিলাম, আমার নাম সিয়াব হাসান, আমার পড়াশোনায় মন বসে না, এর জন্য অনেক চিকিৎসা চাই। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে সিয়াম হাসান ভাই আপনি কল করেছেন, জানিয়েছেন যে পড়াশোনায় মন বসে না। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, পড়াশোনায় আপনার মন বসিয়ে দিক, আপনার পড়াশোনায় যেন মন বসে ইনশাআল্লাহ। এজন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বাহুরাট থেকে বলছিলাম, মানে আব্দুর রহিম। আমার মাথা থেকে পা পর্যন্ত ব্যথা, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাগুরা থেকে আব্দুর রহিম ভাই কল করেছেন যে মাথা থেকে পা পর্যন্ত ব্যথা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোরসালিন, ঢাকা থেকে বলতেছি। আমার ফুফু কোনো কাজ করতে পারতেছে না, ভয় পায়, বাইরে যাইতে পারে না, শরীর কাঁপতে, শরীর চাবায়, শরীর শক্তি পায় না। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ফুফুর নাম পাখি, আমার দাদির নাম জোরুন খাতুন। মুরসালিন ঢাকা থেকে কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার ফুফু কোনো কাজ করতে পারছে না, ভয় পায়, বাহিরে যেতে পারে না, শরীর জ্বালা যন্ত্রণা করে, শরীরে শক্তি পায় না, এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। যে ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পটুয়াখালী জেলা গলাচিপা থানা, এটা হচ্ছে বরিশাল। আমার নাম মোহাম্মদ রাসেল। আমার বোনের গলায় টনসিল বেড়েছে, তার জ্বর, তুমি চিকিৎসা দেন।
আচ্ছা, বরিশাল থেকে রাসেল ভাই কল করেছেন, জানিয়েছেন বোনের গলায় টনসিল হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আপনার বোনের সুস্থতার জন্য গলার টনসিল যেন ভালো হয়ে যায়, এ ব্যাপারে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সুলতান মিয়া, আমি ময়মনসিংহ জেলার থেকে বলছি। আমার সর্বক্ষণ শরীরের জ্বর থাকে, ঘুম হয় না, মাথা ভাত থাকে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে সুলতান মিয়া ভাই জানিয়েছেন ময়মনসিংহ থেকে যে শরীর সারাক্ষণ জ্বর থাকে, ঘুম হয় না, মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি গাজীপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমার ছেলে বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেখার করতে চাই। আমার ছেলের নাম আব্দুল আল মামুন, তার মায়ের নাম মোহাম্মদ হালিমা বেগম। আচ্ছা, গাজীপুর থেকে জামাল উদ্দিন ভাই জানিয়েছেন যে ছেলের বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে তার বিবাহটা হচ্ছে না। কেন হচ্ছে না, কোনো পরবর্তী সমস্যা আছে কিনা, কেউ তাবিজ বা কোনো কিছু করেছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। মোহাম্মদ আব্দুর রহমান, রংপুর থেকে বলছিলাম। আমার মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আব্দুর রহমান রংপুর থেকে কল করেছেন যে মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে শিফা দান করুক, আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনাকে, আপনার মাকে, উভয়জনকে সুস্থতার জীবন, সুস্থতার জিন্দিগি নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে প্রথমে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে সিয়াম হাসান ভাই, যে পড়াশোনায় মন বসে না। তো পড়াশোনায় মন বসার জন্য প্রথমত তো পরামর্শ দিব, অবশ্যই মন বসে না এই বিষয়টা আপনার মাথা থেকে ফেলে দিতে হবে। নিজেকে বারবার চেষ্টা করতে হবে যে আমাকে পড়ায় মন বসাতে হবে, এভাবে মন স্থির করে নিতে হবে। এরপর আরেকটি অনুরোধ করব, যখনই পড়তে বসবেন অবশ্যই মোবাইল থেকে, বিশেষ করে বন্ধুবান্ধব বা পরিচিত যার সাথে বসলে অনেক কথা বলতে হয় এমন যারা আছে তাদের থেকে দূরে থেকে একাকিত্বে অবস্থায় সুন্দরভাবে ফ্রিভাবে বসে, সম্ভব হলে উজু সহকারে বসে পড়া শুরু করুন। ইনশাআল্লাহ পড়ার মধ্যে বরকত পাবেন। একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে আপনি যখনই পড়তে বসবেন, পড়া শুরু করার পূর্বে অবশ্যই আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ দুরূদ শরীফের বরকতেও আপনার জেহেন ইনশাআল্লাহ পরিষ্কার থাকবে। আর জেহেন যখন আপনার পরিচ্ছন্ন পরিষ্কার থাকবে, জেহেন যখন আপনার ফ্রি থাকবে, ইনশাআল্লাহ পড়াশোনায়ও মন বসবে ইনশাআল্লাহ। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, এরপর এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করুন। শুরু এবং শেষ অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আপনি যা পড়বেন তা স্মরণে থাকবে ইনশাআল্লাহ, পড়ার মধ্যেও মনোযোগ বসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি আপনি যেন পড়তে পারেন, বা অনেকে আছে হয়তো স্মরণ থাকবে না, তো এই জন্য আপনাকে বলবো দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালা হোক বা কিতাব হোক, আপনি যখন খুলবেন প্রথম পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ এটি দেখতে পাবেন, এই দোয়াটি রয়েছে। তো আপনি চাইলে আমাদের মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে এটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এটি সংগ্রহ করে যে কোনো কিতাব বা রিসালা সংগ্রহ করতে পারেন, এই দোয়াটি পেয়ে যাবেন।
মাগুরা থেকে আব্দুর রহিম ভাই জানিয়েছেন যে মাথা থেকে পা পর্যন্ত ব্যথা রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু হাঁটতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার প্রশান্তি অনুভব হবে ইনশাআল্লাহ। বরিশাল থেকে রাসেল ভাই জানিয়েছেন বোনের গলায় টনসিল হয়েছে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনাকে আরজ করব আপনি বিশেষ করে যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের যে কোনো রুহানি চিকিৎসা বিভাগের আমাদের যে জিম্মাদার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার বোনের জন্য গলার টনসিল যেন ভালো হয় এ ব্যাপারে আপনি তাবিজ সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা একটি বিশেষ তাবিজ প্রদান করে থাকি। এই তাবিজটি সংগ্রহ করার বরকতে আশা করি ইনশাআল্লাহ আপনার বোনের টনসিলের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। একটি ওয়াজিফা আরজ করব, আপনি ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলার মধ্যে ফুঁক দিন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ টনসিল ভালো হয়ে যাবে, আল্লাহ যদি চাই। আমাদেরকে সুলতান মিয়া ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন শরীরে সারাক্ষণ জ্বর থাকে, ঘুম হয় না, মাথা ভার হয়ে থাকে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আমরা দোয়া করি। রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব। বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি অধিক হারে পাঠ করতে থাকুন। আরও একবার আরজ করছি, বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই ওয়াজিফা পাঠের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার শরীরের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরও একবার আরজ করছি, বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফা পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ভাই রংপুর থেকে জানিয়েছেন মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনার মাকে আমরা দোয়া করি। মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এই জন্য ওয়াজিফা আরজ করব। ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন, অথবা কার মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার মাকে পান করান। যাদের মেরুদণ্ডে এমনি ব্যথা আছে, যদি ব্যথা থাকে আপনার মায়ের কোমরের ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা থাকে, তো তাদের জন্য একটি ওয়াজিফা আরজ করব। তা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময় রয়েছে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। দৈনিক আমলটি জারি রাখুন, যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ হবে না ততক্ষণ আমলটি জারি রাখবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, চট্টগ্রাম থেকে আবু তাহের ভাই, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কোনো আয় উন্নতি নেই, বরকত নেই, তো এই জন্য দরকার ছিল আপনার পরিবারের সকলের নাম দেওয়া, তাহলে আমরা প্রত্যেকেরই ইস্তেখারা করে দেখে নিতাম কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, আপনি যেহেতু আপনার নাম দিয়েছেন, তো আমরা আপনার নামের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা, কেউ কিছু করেছে বা অপরক্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। সংসারের অভাব অনটন যেন দূর হয়, বরকত যেন চলে আসে, এজন্য একটি ওয়াজিফা আরজ করব। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে প্রদান করেছেন খুবই পরীক্ষিত একটি আমল। আমলটি হচ্ছে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো এভাবে আপনি নিজেও আমল করবেন, আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আমলটি করতে বলবেন। এর উসিলায় আশা করি
আপনার ঘরের অভাব অনটন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে মুরসালিন ভাই ঢাকা থেকে কল করেছেন, ফুফু কোনো কাজ করতে পারছে না, ভয় পায়, কোথাও যেতে পারে না, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, কাঁপে এবং খুবই অশান্তি লাগে। এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আপনার ফুফুর আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে মানসিক সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। ভালো কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে বলুন। এবং এর পাশাপাশি যেহেতু আপনি ঢাকা থেকে আমাদেরকে কল দিয়েছেন, আপনাকে পরামর্শ দিব, আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা আমাদের মাদানী মার্কাজ রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো আপনাকে বলবো আপনি ইজিতিমাতে অংশগ্রহণ করুন। আপনার ফুফুর জন্য ইজিতিমার পরপর তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার ফুফু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। গাজীপুর থেকে জামাল উদ্দিন ভাই জানিয়েছেন ছেলের বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে আর বিবাহটা হয় না। কোনো সমস্যা আছে কি না ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। একটি আমল আরজ করব, যাদের বিবাহ হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাক চাইতো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিবাহ হবে না আমলটি জারি রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্টস করেছেন, কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানান যে দাড়ি গজানোর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাকে বলবো এই সমস্যার সমাধানের জন্য আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। যদি আপনি চট্টগ্রাম অথবা চট্টগ্রামের আশেপাশে থাকেন, তাহলে চট্টগ্রাম লাল দিঘি শাহে জামে মসজিদে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা হয় প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পরে। আপনি ইজিতিমাতে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। আপনি আমাদের জিম্মাদারদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। অথবা ঢাকা থাকলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে, ওইখানে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকজন জানিয়েছেন অঞ্জনের জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। শাকিল আহমেদ ভাই কমেন্টস করেছেন যে আমাদের সেলুনের দোকান আছে, দোকানে কোনো কাস্টমার টিকে না এবং রুজি রোজগারের খুব কম হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। এজন্য আপনাকে আরজ করব, দোকানের মধ্যে যেন বরকত হয়। আপনি সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে এটিকে আপনার দোকানে লেমনিং করে ঝুলিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ চাইতো দোকানের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ, ইনকামের মধ্যে বরকত হবে। আর ইনকামের বরকত হওয়ার একটি মাধ্যম হচ্ছে, আরেকটি মাধ্যম তা হচ্ছে সদকা করা। এমনি যখনই বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, খেয়াল রাখবেন হা শব্দের গুল বৃত্ত এবং মিমের গুল বৃত্ত যেন স্পষ্ট বোঝা যায়। এবং বিসমিল্লাহির রহমানির রহিম লিখার ক্ষেত্রে জের জবর দেওয়া প্রয়োজন নেই, শুধুমাত্র লিখলে হয়ে যাবে, জের জবর দেওয়া জরুরি নয়। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে চোখের গুনাহ থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। চোখের গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং আল্লাহ না করুক আমাদের উপরে যে আযাব আসবে গুনাহের কারণে, এগুলো আমরা খেয়াল রাখব। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ চোখের হেফাজত হবে। আর যখনই চোখ কোনো দিকে পড়ে যাবে, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম এটি পাঠ করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ এভাবে পাঠ করার বরকতে শয়তান ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ যদি চাই আমি আপনি প্রচেষ্টা এর বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা চোখের গুনাহ থেকে বাঁচতে পারবো। আমাদেরকে এমডি জাহিদুল ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় জাহিদুল ভাই জানিয়েছেন যে মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথাকে দূর করে দিক, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা শিফা দান করুক। প্রিয় ভাই, আপনাকে আরজ করব আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে আপনি মাথায় ব্যবহার করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকটি কাজ করতে পারেন, যখন মাথা ব্যথা আসবে তখন সূরা নাস পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে মাথায় মালিশ করবেন এবং মাথাতে দম করাবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। মাথা ব্যথার জন্য আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি, এটি ব্যবহার করার বরকতে আশা করি মাথা ব্যথা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আবারও কলের দিকে যাব। আমার নাম এমদাদুল। আমার ডিস্টার্ব করার পরে ডান পা অবশ হয়ে গেছে, এর জন্য অনেক চিকিৎসা চাই। ডান পা অবশ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা শিফা দান করুক আপনাকে, আমরা দোয়া করি। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করবো পরবর্তী করে। জেলার থেকে রুবেল। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে। আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার অবাধ্য, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার স্ত্রীর নাম সাথী, তার মায়ের নাম আকলিমা। আচ্ছা, রুবেল ভাই জানিয়েছেন সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, স্ত্রী কথাবার্তা শোনে না, অবাধ্য, এই জন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা? যে ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী করে। আমি ফরিদপুর থেকে বলছি, আমার নাম শেখ আইনাল। আমার ছোট ছেলে অতিরিক্ত রাগ। ফরিদপুর থেকে কল করেছেন, যতটুকু বুঝতে পারলাম। আইনাল ভাই আমাদেরকে জানিয়েছেন ছোট ছেলের অনেক রাগ রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বানি, বাড়ি আমার নওগাঁ জেলা। আমি প্রচুর ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, নোয়াগা থেকে গোলাম রাব্বানি ভাই জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত রয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন পরবর্তী কল। আমি সাভার থেকে ইমরুল বলছি। আমার শাশুড়ি অসুখ লেগেই থাকে, ডায়াবেটিস, জ্বর, হাড়ের সমস্যা, শরীর জ্বালাপোড়া করে, লগে টানে, ইস্তেগফার করতে চাই। আমার শাশুড়ির নাম জুলেখা খাতুন, জি, তার মায়ের নাম জাইমনের নেসা। আচ্ছা, সাভার থেকে ইমরুল ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন শাশুড়ি অসুখ বিসুখ লেগে আছে, ডায়াবেটিক, জ্বর, হার্টের সমস্যা আর অন্যান্য সমস্যার কথা জানিয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি হৃদয়। আমার ওয়াইফের হাত পা জ্বালাপোড়া করে, মাথা সবসময় ভার হয়ে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে হৃদয় ভাই জানিয়েছেন স্ত্রীর হাত পা জ্বালা যন্ত্রণা করে মাথা ভার হয়ে থাকে, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন পরবর্তী কল। পাবনা, আমার নাম মোহাম্মদ আক্কাস আলী। আমার সওয়াল খুব দুষ্টু, লেখাপড়া করে না, থাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, পাবনা থেকে আক্কাস আলী ভাই জানিয়েছেন ছেলে অনেক দুষ্ট, পড়ালেখা করে না, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে ঢাকা থেকে এমদাদুল ভাই জানিয়েছেন যে স্ট্রোক হওয়ার পর থেকে ডান হাত ডান পা অবশ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। যেখানে সমস্যা আছে আপনি ইয়া মুগনি পাঠ করুন, পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। ফরিদপুর থেকে আইনাল ভাই জানিয়েছেন ছোট ছেলের প্রচুর রাগ রয়েছে, তো এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তো আপনাকে আরজ করব যে এই জন্য আপনি আপনার
ছেলেকে যখন রাগ আসবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করানোর অভ্যাস করুন, আল্লাহ চাইতো আসানি হবে। গুলাম রাব্বানি ভাই জানিয়েছেন নোয়াগা থেকে প্রচুর ঋণগ্রস্ত রয়েছেন, এই জন্য সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করুন। রাজশাহী থেকে হৃদয় ভাই জানিয়েছেন স্ত্রীর হাত পা জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার স্ত্রীকে বলুন অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে। পাবনা থেকে আক্কাস আলী ভাই জানিয়েছেন ছেলে অনেক দুষ্ট, পড়ালেখা করে না, আপনার সন্তানের জন্য এই ওয়াজিফাটি পাঠ করুন প্রতিদিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন। সম্ভব হলে আপনি নিজে করবেন, অন্যথায় কারো মাধ্যমে করিয়ে পানি পান করাবেন। ইস্তেখারার জন্য আমাদেরকে রুবেল ভাই কল করেছিলেন, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, স্ত্রী কথা শোনে না। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আসানি দান করুক। স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বতের জন্য আপনারা যখনই বিছানায় বসবেন ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। সাভার থেকে ইমরুল ভাই জানিয়েছেন শাশুড়ির অসুখ বিসুখ লেগে আছে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে শরিক হয়েছেন, যারা কল দিয়েছেন, বিভিন্ন সমস্যার জন্য মেসেজ করেছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের পেরেশানি অসুস্থতাকে আপনি দূর করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।